হালকা বিস্তর 5 স্টার ইফতার। অফিসে বসে আছি, এর মধ্যে আমাদের আদনান ভাই মানে ভোজন রসিক আদনান ভাইয়ের ফোন চলে আসছে। ভাই কোথায় আছেন? আমি বললাম ভাই আমি অফিসে আছি। বললো যে সোজা অফিস থেকে যখন বের হবেন, বের হয়ে বাসায় না গিয়ে সোজা হলিডে ইনে চলে আসেন, আজকে আমরা সবাই একসাথে ইফতার করব। এখন আদনান ভাই বলছে তার কথা না শোনাটা ভেরি কঠিন। তাহলে চলেন একটু বাসার বাইরে আজকে ইফতারি করি, একটু বড়সড় জায়গায়। আমরা দুই ভাই এখন কোথায় আছি? আমরা দুই ভাই এখন মূলত অপেক্ষায় আছি হচ্ছে আমাদের ভোজন রসিক ভাইয়ের। আমাদের চারপাশে প্রচুর পরিমাণে খাবার দাবার, কিন্তু এখনই আমরা খাইতে পারতেছি না, আজানের অপেক্ষা করতেছি, কারণ রোজা। ইফতারিতে আজকে আমরা আসছি হলিডে ইনে। ভাই হলিডে ইনে কি 5 স্টার, 4 স্টার, 3 স্টার? এক্সট্রাই জানি আমি। 5 স্টার আমি জানি না, 5 স্টার কি জানি না, কিন্তু খাবার দাবারের সিস্টেম 5 স্টারের মানে বিশাল বিশাল। এখানে কি জানি একটা উকি দিয়ে আছে, এটা কি আচ্ছা এখনো তো এদের নাম টাম কিছু লাগাই নাই, এর জন্য আমরা এখনো মানে সঠিক বলতে পারতেছি না। বড় সুন্দর সুন্দর ডেজার্ট। শামীম ভাই, হ্যাঁ ভাই, আপনি একটু আমার একটু পরিচয় করে দেন, কোনটার কি খাবার? ভাই আমি এখন এখন পয়টা গেলাম ভাই। এখনো নাম দেয় নাই তো। এটার মধ্যে আমি একমাত্র এটা মেজর খেজুর বুঝতে পারতেছি, আর কিছু আমি জানি না। আচ্ছা এই যে বাকলাভা আছে, হ্যাঁ বাকলাভা, বাকলাভা আছে এখানে। এই যে মানে পাটিসাপটা খাওয়া তো ভাই। পাটিসাপটার খালাতো ভাই কোনটা? এই যে এটা। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ ছোট খালাতো ভাই। আর কি আছে? সুশি, জাপানিজ সুশি। আপনার কি সুশি কেমন লাগে বলেন তো? ভাই 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 জমে না, আমার জমাইতে পারে। হচ্ছে ওই যে বলে যে ভাতের মধ্যে হাত কচলায় খাওয়া মানে মিষ্টি মিষ্টি বাদে হ্যাঁ। জমে। এই কাছে 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 জিনিস আমাদের পোষায় না। আমাদের জিনিস এই যে এখানে আছে হচ্ছে আমাদের জিনিস, ঠিক আছে। আমার টাইপ এটা হচ্ছে বিফ তেহারি। ও আচ্ছা, থ্যাংক ইউ। এটা আমার জন্য একটা সিঙ্গেল পোর্শন রান্না করছে, এটা শুধু আমার জন্য রান্না করছে, বুঝলাম না বিষয়টা। খাচ্ছি এই হলো আদনান ভাইয়ের জন্য, এটা আদনান ভাইয়ের জন্য রান্না করছে, এটা আমার জন্য। ব্যাস দুইজন খায়, দুই ডেক শেষ। বিফ তাওয়া চাপ। এটা হচ্ছে বিফ তাওয়া চাপ বা এই টাইপের কিছু একটা। নাম না দিলে আমরা পুরোপুরি অশিক্ষিত। এইটা ভাই ডাল এইখানে ও আচ্ছা ডাল। তবে দেখবেন যে শেষ পর্যন্ত যে মজা এটাই হয়েছে। হ্যাঁ। আর এই যে আমাদের অতি বিখ্যাত সাদা ভাত। সাদা ভাত। আচ্ছা এটা কি? এটা এখানে কি দিচ্ছে? আচ্ছা ডোরি ফিশ উইথ স্যাফরন সস। এটার অর্ধেক অর্ধেক বাটি এখন খাবো আমি। পাস্তা। এটা পাস্তা, হোয়াইট পাস্তা, একদম উপরে একদম। ওহো এক্সকিউজ মি, এটা কি জিনিস? আচ্ছা এই জিনিসটার নাম হচ্ছে কোস্টাবিল সানিয়া। মাশাআল্লাহ, এত অদ্ভুত নাম। এটা তো আমি খাবোই, যেহেতু আমি এর আগে কোনোদিন খাই নাই কি তো এই পৃথিবীতে এক্সিস্ট করে আমি তাই জানি না। এটা হচ্ছে দাজাজ বিন ফাহাম। আচ্ছা এখানে যেটা আছে এটা হচ্ছে ফিশ উইথ সাউদিয়ান রাইস। ও সায়াদিয়ান রাইস, সরি সাউদিয়ান না। আচ্ছা আমরা এমন জিনিস খাইতে আসছি যে জিনিস আমরা নামই বলতে পারতেছি না। ভাই এটার কঠিন নাম বললেন না প্লিজ। এটাকে চিংড়ি মাছ বলে। গ্রিল পং উইথ হট গার্লিক। 1 2 3 4 এটা কি? 5 এটা হচ্ছে উমালি। এটা হচ্ছে উমালি। মোহাব্বতের শরবত। মোহাব্বতের শরবত আছে এখানে। এই যে মোহাব্বতের শরবত হবে। এই হচ্ছে আমাদের মোহাব্বতের শরবত। আহা হা হা হা, অর্ধেকটা কার? আমার, আর বাকি অর্ধেক আপনি আর আদনান ভাই ভাগ করে। আমরা যারা ফুড ব্লগ করি বা আমরা যারা ভোজন রসিক, এটা আমাদের তাদের জন্য এই এই যে এরিয়াটা আছে, এই এরিয়াটা হচ্ছে সব থেকে অপছন্দের এরিয়া। এটা হচ্ছে সালাদের এরিয়া। ভাই এখানে এগুলো কি আছে? দেখেন দেখেন এখানে ভাই, এটা ইফতারের সময় একেবারে বেমানান জিনিস, রুটি। আমার কাছে মনে হয় যে ইফতারিতে রুটি খাওয়া মানে পেট ভারী করা। আদনান ভাইকে দেখলেই রোজা হালকা হয়ে যায়। এইখানে আর একটা বেশ উপাদেয় জিনিস আছে, সেটা হচ্ছে আইসক্রিম। মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে মাশাল্লাহ, বাহ 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 বাহ, চমৎকার। আপনাদের কার এরকম আর ভাই আমি জানি না, রোজা থেকে মানে ইফতারের কিছুক্ষণ আগে মনে হয় যে সব খাই ফেলবো, পরিস্থিতিটা এরকম মনে হয়। আর এটা হচ্ছে এখানে এদের কাবাব যে সেকশনটা, সেটা মানে বিভিন্ন ধরনের কাবাব টাবাব আছে। আচ্ছা এই হচ্ছে তাদের একটা আছে ফিশ টিক্কা। এদের ফিশের বেশ কয়েকটা আইটেম আছে, তার মধ্যে অলরেডি 2-3টা আমি অর্ধেক অর্ধেক করে খেয়ে ফেলবো, সব বলছি। এটা আছে চিকেন রেশমি, এটা আছে মাটন কাঠি কাবাব। মাশাল্লাহ মাশাল্লাহ, মাটনের আইটেম থাকলেই ভালো লাগে। তারপরে এখানে আছে হচ্ছে পার্সিয়ান চিকেন কাবাব, চিকেন র্যাপ আছে,
তারপরে ফালাফেল আছে, বা ফালাফেল এন্ড ফিশ কেক, দুটোই আছে এখানে। দেখতে দেখতে আমাদের রায়হান সাহেবও চলে আসছে। উনি স্বভাবতই হালকা একটু লেট করছে, খুব বেশি লেট করে নাই। আর এখন আমাদের খাবার দাবার নেওয়ার সময়। আর এই সময়টা না একটু ক্রুশাল, মানে যখন খাবার দাবার নেওয়া হয় বিশেষ করে ইফতারের আগে, এই সময়টা না মানে হুজুকে মানুষজন অনেক বেশি খাবার নিয়ে নেয়। আমি যে একেবারে সেই তালিকার বাইরে আমি সেটা বলবো না, আমিও এমন অনেক সময় আছে যে হুজুকের উপরে নিয়ে নিই। তবে আজকে আমরা যেই খাবারগুলো নিচ্ছি এগুলা মোটামুটি আমরা 4 জন মিলে বেশ অনেক সময় ধরে ধরে খাবো। আমরা একবারে নিচ্ছি যেন বারবার উঠতে না হয়। আর খাবার নেওয়ার সময় আমি ম্যাক্সিমাম সেই জিনিসগুলোই নেওয়ার একটু চেষ্টা করতেছি, যে জিনিসগুলো সচরাচর আমি খাই না বা খুব সহজে আমি বাইরে পাই না। এখন আপনি বলতে পারেন যে ভাই বেশি ভারী খাবার নিলে তো সমস্যা। আমি ভাই এখন ভারী খাবার ছাড়া এখানে নিবোটা কি? আছেই তো মোটামুটি ভারী খাবার, আর কিছু ফলমূল আছে, কিছু ফলমূল নিছি, সেগুলো খাবো। আর এই হচ্ছে আমাদের সেই আজকের খাবার দাবার, যা আমরা 4 জনে খাবো এবং বিশ্বাস করেন শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সব পরে ভাই, আগে রোজাটা ভাঙে। তো আমরা এখন এই যে ইফতার শুরু করলাম, এই আমি আর এই হচ্ছে আমাদের বড় ভাই। এখন আজান শুরুর সময় আর শুরুর আগে যে পরিমাণ খাবার নিচ্ছি, এখন মিশন হচ্ছে সব খাবার শেষ করা। সমস্যা নেই, আমরা 4 জন আছি তো হয়ে যাবে। আচ্ছা, প্রথমে এগুলো দিয়ে শুরু করতে হবে। আহা, মহব্বত তো একটু খাইনি। হ্যাঁ, মহব্বতের শরবত দেখালাম না। আর এর মধ্যে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই যে ফলমূল, এদের আবার দেখলাম ফল সেকশন বিশাল। পেঁপে মিষ্টি না, সারাদিন পরে একটু পেঁপে খেলাম, এই যে শুরু হয়ে গেছে আমার দুর্নাম। পরে কি কিন্তু কিছু বলতে পারবেন না ভাই, পেঁপে কিন্তু মিষ্টি না ভাই, টাকা দিয়ে খেতেছ না। এক্স্যাক্টলি। ও আচ্ছা, সো আমাদের এই 4 জন আমরা খাচ্ছি, আমাদের টোটাল বিল আসতেছে 8,000 টাকা পার পার্সন, আমাদের 2,000 টাকা করে আসতেছে। আমাদের ভাইয়ের ওই কার্ড ছিল, সেই কার্ড দিয়ে পেমেন্ট হয়েছে, হয়ে গেছে। একজনের টাকায় 4 জন খাচ্ছি। মূলত ভাই এটা 4 জনের টাকায়, পার পার্সন 2,000 টাকা। ভাই শুনেন, টাকা দিয়ে খাইতে আসছি, ফল খায় পেট ভরবো না, যা খাইছি যথেষ্ট। আচ্ছা, আমাদের ইফতারিতে যদিও এসব জায়গায় আসে এই জিনিসটা, অনেকে বলবেন যে ভাই এইসব খায় কি টাকা নষ্ট করবেন, বা এইসব খায় পেট ভরে ফেলতেছেন। তারপরে ভাই যেহেতু ইফতার, এই পেঁয়াজু একটু বেগুনি আমার খাইতেই হবে। এখন একটা ইফতার ফিল আসতেছে। আমাদের এইসব সাধারণ আইটেমের ভিতরে একটা অতি অতি অসাধারণ আইটেম পাইছি, সেটা হচ্ছে যে ফিশ কেকটা। মজা, ভেরি নাইস। আর এই জিনিসটা না কি জানি একটা কঠিন নাম আছে, এটা আমি তখন একবার বলছি, আমি আর বলতে পারলাম না, সরি ভাই। হয়েছে কি, আমার আজকে বেশি মজা লাগে কে, এটা যে নামের বা যে জিনিসই হোক, জিনিসটা মজা। আমি আজকে প্রচুর মাছের আইটেম নিচ্ছি, যেমন এই যে এটা হচ্ছে এই যে ডরি ফিশটা, সেই স্যাফরন দেওয়া ডরি ফিশ। রায়হান ভাইয়ের আশেপাশে আছি তো, বেসিক্যালি জিনিসটা কোনো স্বাদ নাই, একদম মানে স্বাদহীন একটা জিনিস, কিন্তু দেখতে এত সুন্দর লাগতেছিল। অ্যাকচুয়ালি বিশ্বাস করেন ভাই, মানে কোনো স্বাদ নাই। এই যে স্যাফরন ফিশ উইথ জিঞ্জার সস। আজকে প্রত্যেকটা 5 স্টারের গুমর ফাস্ট হবে কোন আইটেম গুলো আসলে কেমন। এই যে বলি 5 স্টার কোন আইটেম খাইতে পারো বা না পারো, ডেজার্ট গুলো মজা, অধিকাংশ রান্নাই আমাদের টেস্ট বারের সাথে যায় না। আসলে কিন্তু বাস্তব। এত বড় একটা হচ্ছে কোরাল মাছের মাথা, মাংস তো হচ্ছে কি মানে শখ করেও খায়, তবে চামচ দিয়ে খাচ্ছি, এটা একটা ব্যাপার, স্বাদ কমে যাওয়ার একটা কারণ। এই ভাই এদের এখানে না কাতল মাছের কালিয়া আছে, আমি নিয়ে আসছি, ওই যে একটা নিয়ে আসছি। আরে না, ওটা আমার মিয়া, ওই যে কাতল মাছের কালিয়া। এই চিংড়ি 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 চাপটা, এই যে চিংড়ি চারটা, এটা আমার, এটা হ্যাঁ, আপনি এই রাখেন। শিকদার ভাই ষড়যন্ত্র, আমার এটা লোকে রাখছে। আর এই হচ্ছে তাদের একটা বিফ, তাওয়া বিফ। এখন যে জিনিসটা খাচ্ছে তাওয়া বিফ, এই সবগুলো জিনিস ভাত দিয়ে খাওয়ার জন্য খুব মজা। যেমন তাদের কাতল মাছের কালিয়া, যদি এখন আমি খাই নাই। শুরু করেন। এই হচ্ছে আরেকটা, এটার নাম আমি ভুলি, এটা ফিশ। এটা বেশ ভালো ফ্লেভার আছে।
আচ্ছা ভাই, এই যে আমরা যে 2000 টাকা দিয়ে যে আমরা খাইতে আসছি এক একজন, হ্যাঁ, এই যে এইখানে আমার যে জিনিসগুলো আছে তাতে মোট কত টাকা উঠছে ভাই বলেন তো? এখানে চিকেন আছে, প্রন আছে, এখানে কোরাল আছে, তারপরে এখানে আছে লাহোরি ফিশ টিক্কা, আর এখানে আছে হচ্ছে এই যে সেই কাতল মাছের কালিয়া, যেটা সেটা। চিকেন টিকেন এগুলা খুব একটা পোষাবে না বুঝছেন, আমি আগে থেকেই বুঝতেছি। তাই না, চিকেনটা তো মজাই ভাই। মজা তো। চিকেনটা মজা। আমি চিকেন সম্পর্কে একটা মানে নেতিবাচক মন্তব্য অলরেডি করে ফেলছি, যেটা আমার একেবারে অনুচিত হয়েছে। ফোকাস নিচ্ছে না কেন আমার ক্যামেরা? এই যে এবার ফোকাস নিয়েছে। গুড, চিকেনটা মজা ভাই, ভেরি অনেস্ট। এখন পর্যন্ত আমার এদের খাবার যে খুব খারাপ লাগছে তা কিন্তু না। না, এদের খাবার এখন পর্যন্ত আমার খুব একটা খারাপ লাগে না। আর এটা হচ্ছে তাদের লাহোরি ফিশ টিক্কা। লাহোরি ফিশ টিক্কাটা খাই, আমাদের সামনে ভেজে দিছে। এটা আবার তাদের লাইভ কিচেন আছে। এই জিনিসগুলোর ফ্লেভার বেশ বেশ স্ট্রং, মজা লাগতেছে। ওই যে আমরা সেদিন যেটাতে গেলাম সবাই একসাথে, ওদের খাবারও কিন্তু ওই সেম এই সিমি, মানে আমাদের টেস্ট বারের সাথে যায়। যা হ্যাঁ ম্যাচ করা। হুম। সব 5 স্টারে কিন্তু এই কাজটা করে না ওরা। ওরা একটু বেশি অথেন্টিক, আমি খারাপ বলতেছি না ওদেরকে, মানে ওরা বেশি অথেন্টিক রাখতে যায় অনেক জায়গায়, আমাদের স্বাদের সাথে একদম বেমানান। হ্যাঁ। রান্না করার মূল উপাদান হচ্ছে ভালোবাসা। হুম আমার আপনাকে ভালোবেসে রান্না করতে হবে। হুম এটা যদি আপনি জ্যামিতি বা অঙ্ক দিয়ে রান্না করেন তাহলে হবে না। এক চিমটি এই, ওই চিমটি ওই, এত মিলিমিটার এই, এত দিতে পারে নাই, তাহলে আর এই হচ্ছে তাদের চিংড়ি। কিন্তু দুঃখের বিষয়, তাদের এখানে বেশ টিং 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 গান বাজায় দিচ্ছে। ওই যে চিংড়ি, এই চিংড়িটা মজা, ভেরি নাইস। আমি চিংড়িটা খাইয়ে বেশ মজা পাইলাম। চিংড়িটার একটা বড় বিশেষত্ব হচ্ছে আমার কাছে লাগছে ভাই, খুব ফ্রেশ। হ্যাঁ, না চিংড়িটা মজা। এবং হচ্ছে কি দেখেন, আপনার কেন ভালো লাগছে, চিংড়ির মধ্যে কিন্তু আমাদের দেশীয় মশলা দিচ্ছে। কোনো জায়গায় শুধুমাত্র গ্রিল করে ছেড়ে দেয়, কোনো মশলা কিছু দেয় না। মুখে লাগছে, হ্যাঁ সিজলিংটা মুখে লাগছে। আর এখানে ওই যে কোরাল মাছ দিয়ে ওই যে কি সায়াদা না কি জানি একটা আছে, সায়াদিয়া রাইস, গ্রিল ফিশ উইথ সায়াদিয়া রাইস। এই হচ্ছে সেই রাইসটা, দেখা যাক জীবনের প্রথম। ও ওয়াও, এই রাইসটা ফাটাফাটি লাগছে আমার কাছে। এই ভাই, মিষ্টিটা হালকা সায়াদিয়া না সাদিয়া রাইস ভালো লাগছে। খুব ভালো লাগছে। আর এর সাথে এই যে এর যেই মাছটা, মানে কোরাল মাছটা আর কি, কোরাল মাছটা দিয়ে যদি খাই তবে কোরাল মাছটার স্বাদ আমার কাছে তেমন একটা লাগতেছে না, বাট রাইসটা ফার্স্ট ক্লাস। এটা হচ্ছে তাদের মাটন কাবাব। মাটন কাবাবটা দেখলাম যে সবাই খুব নিচ্ছে। মাটন কাবাবটা ভালো, যে উপরে আমি যে সসটা মিশিয়ে নিচ্ছি, সসটা নেওয়াটা ভুল হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের বেশ কিছু ডেজার্টের সময়। অনেক খাবার খাইলাম, অনেক কিছু খাইলাম, মিষ্টি মুখ না করলে তো খাওয়া পরিপূর্ণ হবে না। এটা হচ্ছে সেই পাটিসাপটার খানা তো ভাই। এরপর কি এই যে ভাই বাকলাভা, এই ও মাগো, এটা ভেঙে যাচ্ছে ভাইয়া, এ তো প্রচন্ড নরম। আচ্ছা, এটা হচ্ছে তাদের ফালুদা। ফালুদাটা একটু নেই, এই ওমালি জিনিসটা যেটা কখনোই খাই নাই সেটাই খাইতে হবে। মানে এমন একটা জিনিস নিচ্ছি যে আমি জানি না যে এটার ভিতর কি আছে, যেটাই আছে মনে হচ্ছে ভালো হবে। আর এই ধরনের জায়গাতে যখন আমি খাওয়া দাওয়া করতে আসি, এই 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 বিষয়টা আমার একেবারে মাস্ট। তার মধ্যে এটা আবার গরম 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 গোলাপজাম, জিনিসটা দেখেন শুধু। ও হো, অনেকে বলে যে ভাই আপনি খাবার যত ভালোই খান সারাদিন বুফেতে, ডেজার্ট সেকশন যদি ভালো না থাকে সব খাবার মাটি। ঘটনা মনে হয় সত্য। এই জিনিসটার নাম হচ্ছে আলি বা এই টাইপের কিছু একটা। আমি ভাই তখন বলছি খাই নেই, জিনিসটা এখন একটু ট্রাই করে দেখি। গরম গরম ওয়াও, বেশ অল্প মিষ্টি, ভাই স্বাদটা খুব মজা। এদের ডেজার্টের একটা
বেশ ভালো পজিটিভ দিক দেখলাম যে অনেক জায়গায় করে কি কেক বানায় সেগুলো ছোট 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 পিস করে বিভিন্ন ফ্লেভারের কেক দিয়ে ডেজার্ট সেকশনটা ভরে রাখে। ওই সিনটা এখানে নাই। এখানে অ্যাকচুয়ালি ভ্যারাইটি, প্রচুর ভ্যারাইটি। আর এটা হচ্ছে তাদের মিষ্টি দই। আমাদের রায়হান ভাই এটা খেয়ে বললো যে খুব নাকি মজা। তবে রায়হান ভাই সব থেকে বেশি মজার ডেজার্ট এখানে যেটা বলছে সেটা হচ্ছে এই যে এই পাটিসাপটার যে খালাতো ভাই বা চাচতো ভাই যেটাই বলেন, এটাকে ভালো, খারাপ না। আচ্ছা, আমাদের শামীম ভাই কেন জানি আমাকে হঠাৎ করে এই গোলাপ জামুনটা খাওয়ানোর জন্য খুব উঠে পড়ে লাগছে। মানে সে বলছে ভাই এটা আপনি খান প্লিজ। এই দেখেন, বিসমিল্লাহ। অনেক মিষ্টি, অনেক মিষ্টি। মানে আমি এখনো অনেক মিষ্টি বলতেছি, এর আগে এটা খাওয়ার আগে আমি আরো তিন ধরনের মিষ্টি খাইছি, তারপরেও এটাকে আমার কাছে মিষ্টি লাগতেছে। মিষ্টি হলেও মজা আছে। আচ্ছা, আমাদের তো খাওয়া দাওয়া শেষ, এখন আসেন কার কি অভিজ্ঞতা সেটা একটু শুনে নেই। আমাদের বড় ভাইয়ের কাছে আগে শুনি। বড় ভাই, 10-7 10-7 10-7 10-7 এমন এমনি কোনো হিসাব আছে? না, এমনি সব ভালো। ভাই বলেন। ভাই লিমিটেড আইটেম, কিন্তু সবগুলো আইটেমই খাওয়ার মতো, মানে হাবিজাবি আইটেম দিয়ে ভরা রাখে নাই। ভালো, 10-8। মানে যতটুকু দিছে ভালো দিছে। না, ভালো দিছে, উল্টা পাল্টা আইটেম নাই। ভেরি গুড। কি অবস্থা বলেন? আমার কাছে ডেজার্ট আইটেম গুলো খুবই ভালো লাগছে, এটা 10-10। হ্যাঁ, আর ওভারঅল খাবার 10-8। 10-8 আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যেটা ওদের আইটেমের মধ্যে একটা সাটেল ভ্যারাইটি ছিল, মানে নানা ধরনের পদের একটা সংমিশ্রণ। যে শামীম ভাই অলরেডি বলছে যে বেশি খাবার না, বাট যথাযথ ছিল, একটা প্রপার মিল ছিল। ওই যে 200-300 আইটেম বানানো ঘুরে ঝুরি ছিল না। হ্যাঁ, ওই যে শোকেজিং বেশি না, বাট আসল জিনিস বেশি, এই জিনিসটা ভালো লাগছে। তো মানে সমস্যা হচ্ছে যে আমি যা যা বলতে চাইছিলাম এরা তা বলে দিছে, এখন আমি কি বলবো? ঘটনা ওইটাই যে এরা ওই যে খামাখা উল্টাপাল্টা আইটেম দিয়ে ভরায় রাখেন। যতটুকু আইটেম দিছে বা যা যা দিছে অ্যাকচুয়ালি খাইতে ভালো লাগছে। এদের খাবারের স্বাদ ভালো, মানে পার্সোনালি আমার এক্সপিরিয়েন্সে বেশ ভালো ছিল। 10-এর মধ্যে নর্মালি আমি নাম্বার দিলে 8 থেকে 8.5 ভেরি ইজি চলে যায়। আর দামের কথা কি বলবো, দাম তো এসব জায়গার দাম তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিও কই করবো জানি না। আজকের মতো বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার যা যা করার লাগে করে দিবেন। ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন। আল্লাহ হাফেজ।